আমাদের সহকর্মীর সাথে যেটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক। এত বছর ধরে হাসপাতালগুলোতে যে সমস্যা চলছে তার সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের জুনিয়র ডাক্তারদের নিয়ে বসা হোক। আমি একজন বুদ্ধিজীবী হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণের জন্য লেখালেখি করছি। এই সমাজ কল্যাণ, সমাজের পরিবর্তনের জন্য 2008-9 সালে আমি পথে নেমেছি। আজ 2024। আজকে আমাকে আবার পথে নামতে হয়েছে সমাজ কল্যাণের জন্য, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। তা দাদা, এতদিন কি মাঝখানে ঘুমাচ্ছিলেন? না, ঘুমোইনি। ঘুমোতে যাবো কেন? প্রহরী হিসাবে জেগেই ছিলাম। কখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে সে সময়ের অপেক্ষা করছিলাম। আজকে সেই সময়টা চলে এসছে। আজকেও নেমেছি, আগামী দিনেও নামবো, দরকার পড়লে সমাজের জন্য। इस सरकार से आजादी, मनुवाद से आजादी, माँ होने की आजादी, माँ ना होने की आजादी, शादी करने की आजादी, शादी ना करने की आजादी, ये होने की आजादी, जो तुम ना दोगे आजादी तो छीन के लेंगे आजादी। তাই তো প্রথম দিন থেকে আমরা বলেছি কেসটা সিবিআই কে দেয়া হোক, কিন্তু এরা দিন দখল, রাত দখল, রাস্তা দখল, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, শুধু তাই নয়, কি স্লোগান তুলছে, বলছে গে হোনে কি আজাদি, গে না হোনে কি আজাদি। আরে বাবা, কেস তো সিবিআই হাতে আছে, আরে গের সঙ্গে কি সম্পর্ক আছে? তোরা যদি আজাদি চাস তো সিবিআই কে গিয়ে বল তোরা কিসে আজাদি চাস। শুধু তাই নয়, এরা একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। এটা কি বাংলাদেশ? এখানে নির্বাচিত সরকার আছে, এত সোজা নয়। এই 30 বছর আগে তোরা বলতে পারতিস এরা এসব ধরনের কথাবার্তা, যে রাত দখল, দিন দখল, স্বাধীনভাবে তো এখন রাত্রে রাস্তায় ঘুরে বেড়াতে পারছে মানুষজন। মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে রিজাইন করা উচিত। মানুষ আর ওনাকে চাইছেন। ইট ইজ দি বিগ ফেলিয়ার অফ দি গভর্নমেন্ট। শুনুন, রিজাইন সিএম বললেই এখানে রিজাইন হয় না, এটা একটা নির্বাচিত সরকার। উফ, আওয়াজটা বন্ধ কর। দে ফুলটা দে। না, আগে বলো মা দুর্গা কবে আসবে? বসো। মা দুর্গা কি আসবে? তুমিই তো আমাদের মা দুর্গা। বাবা, বাবা, ও বাবা,
ভাই, দেখেছিস? আরে এখন তো মার্কেটে একটাই ছবি ভাইরাল। আরে উর্তি নেত্রী বক্তব্য রাখে মঞ্চে ফঞ্চে। আরে রসের ছবি ভাই, পুরো যে বানিয়েছে না পুরো পাক্কা। পাঠাচ্ছি। হোয়াট? আমার এন্টালি ফ্ল্যাটে রেট হয়েছে? বাজলো তোমার ধ্বনি, আগমনী, 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 আগমনী। ধর্ষিতা বনের শাড়ি এই আমার রক্তাক্ত জাতির পতাকা, বলেছেন রুদ্র মোহাম্মদ কবি। লোলুপ দৃষ্টি দিলে এক ছবি করা হোক ছবি, মেরুদণ্ড সোজা রেখে। সিনটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে তুমি মন দিয়ে প্রাণ দিয়ে হিরোকে আগলানোর চেষ্টা করছো। তুমি হিরোকে কাছে চাইছো ইমোশনালি। এই পার্টটা তুমি আমাকে একটু করে দেখাও। সুমন প্লিজ আমাকে ছেড়ে যেও না সুমন। সিনটা আমি তোমাকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তুমি চাইছো হিরো তোমাকে ছেড়ে না যায়। সুমন, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি সুমন। রাত দখল, ভোর দখল করো, আরো যা খুশি পারো দখল। এবিএসটা নিউজ চ্যানেল পাবলিসিটিতে। নমস্কার, নিউজ রুম থেকে আমি অনিন্দিতা। আজ আমাদের শহরে সারাদিন ব্যাপী যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলো সত্যিই নজিরবিহীন। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি শহরেই এরকম নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। কদিন আগেই কলকাতা শহরে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যা নিয়ে গোটা দেশ উত্তাল। কিন্তু কি এমন ঘটে গেল এই কলকাতা শহরে যে যারাই নির্যাতন করতে গেল তারা প্রত্যেকেই প্রতিরোধের সম্মুখীন? এই নিয়ে আজ ঠিক রাত 8টায় আমাদের বিশেষ অনুষ্ঠান ঘণ্টাখানেক সঙ্গে সুমন্ত। এই তো আচ্ছা মেয়ে, তো এতক্ষণ ধরে হর্ন মারছে শুনতে পাচ্ছেন না? এই বৃষ্টির রাতে কেমন ফ্যান্টাসি অ্যাপ্রন পরে। আরে ম্যাডাম সরুন, আরে এতক্ষণ ধরে হর্ন মারছে সরুন। কি গো? তুমি চিনতে পারছো? মা তাহলে ঠিকই বলে, দেবীর বিসর্জন হয় না, বিজয়া মানেই তো আগমনীর ধ্বনি। আজকে সারাদিন নিউজ চ্যানেলে যে প্রতিরোধের ঘটনাগুলো এই শহর দেখলো, তার নেপথ্যে তুমি। কেমন আছো বলো? কলকাতা আমাকে যেমন রেখেছে, আমার শহর তিলোত্তম আমাকে যেমন রেখেছে, তুমি আমাকে যেমন রেখেছো। স্লোগান, প্রতিবাদ, প্রতিরোধ, ফেসবুক, ইনস্টাগ্রাম, নিউজ চ্যানেল আর অগণিত মানুষের ভালোবাসা, প্রার্থনা আমাকে যেমন রেখেছে তেমন আছি। আচ্ছা, তুমি কি সত্যি মনে করো এই যে এত লোক জাস্টিস চাইছে তোমার জন্য, সবাই কি মন থেকে চাইছে? আমি সত্যি জানি না, আর বিশ্বাস করো আমি জানতে চাই না। আমি শুধু এটুকু জানি যে যখন সমগ্র ভারতবর্ষের প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নির্যাতন হয়ে চলেছে, তখন প্রতিবাদের ভাষা যখন কেউ খুঁজে পায়নি, আমার শহর কলকাতা বারবার, আগেও এখনও প্রতিবাদের ভাষা, প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে রাখতে পেরেছে।
ওসব কথা বাদ দাও, চলো না আমাদের সেই প্রিয় জায়গাটায় যাবে যেখানে আমরা দুজন গিয়ে আগে নির্জনে সময় কাটাতাম। প্রিয় জায়গা? এই শহরে আমার এখনো প্রিয় জায়গা হতে পারে, তোমার কোনো নির্দিষ্ট প্রিয় জায়গা আর নেই। পুরো তিলোত্তমা এখন তোমাকে প্রিয় করে নিয়েছে। কিন্তু কি জানো তো, সবাই যতই তোমাকে প্রিয় করে নিক, আমার থেকে বেশি প্রিয় তুমি কারুর হতে পারবে না। আমার আলবাত প্রিয় প্রেমিক, তাহলে নিশ্চয়ই তোমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে সারা শহর যখন প্রতিবাদ করেছে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, উকিল, প্রফেসর, টিচার, শিল্পী সবাই যখন রাস্তায় নেমেছে, আমার এই প্রিয় মানুষটা সে কেন প্রতিবাদে থাকেনি? এর উত্তর তোমার কাছে জানা আছে? আছে, আমার কাছে সব কিছুর উত্তর আছে। আমি জানি যখন সারা পৃথিবী, সারা কলকাতা সবাই প্রতিবাদে ছিল, তখন আমার পরিবারের পাশে যে মানুষটা ছাতা হয়ে দাঁড়িয়েছিল সেটা তুমি। আইনি লড়াই লড়ছিলে তখন তুমি। এ জন্মে হয়তো তোমার প্রিয় প্রেমিকা হয়ে পাশে থাকা হলো না। আসি। প্রতিবাদে হোক সাই, শরীরের খিদে মেটায়, ধর্ষক স্ক্যাম লাগিয়ে দিয়ে দেয়, হাসি কাটেই জড়ানো তাদের মানায়। বাজলো তোমার ধ্বনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।